আজকে আমরা শিখব PCQ পার কানেকশন কিউ। আগের ভিডিওতে আমরা শিখেছি সিম্পল কিউ, যেখানে আমরা দেখেছি একটা আইপি ব্লক বা একটা নির্দিষ্ট আইপিকে আমরা 5 MBPS বা 10 MBPS দিলে সেই আইপিটা 10 MBPS এবং কোনো আইপি ব্লককে বা কোনো নেটওয়ার্কে, যেমন এই যে ধরেন এখানে ল্যান্ড নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক পুরোটাকে যদি আমরা 5 MBPS দিই, এই পুরো ল্যান মিলায়ে 5 MBPS লাইন পাবে। এটার ভিতর কোনো এক আইপি যদি 5 MBPS ফুল টানে বা ফুল কনজিউম করে, তাহলে অন্য আইপি ব্লকেরা স্পিড পাবে না। এগুলোর থেকেই, এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য পিসিকিউ করা হয়। পিসিকিউ এর কাজ কি, পার কানেকশন কিউ এর কাজ কি যদি আমরা বলি, মনে করেন এইখানে আইপি ব্লক আছে 192.1.1/24, মানে নেটওয়ার্ক এইটা। এখানে আইপি আছে কয়টা? 256টা, তার মধ্যে দুইটা বাদ 254টা। 254টা যে আইপি আছে, এই প্রত্যেকটা আইপিকে আমি যদি 1 MBPS করে দিতে চাই, বা এই নেটওয়ার্ক ব্লকের জন্য আমি 100 MBPS বরাদ্দ করলাম, পিসিকিউ কি করবে? এই 100 MBPS কে ভাগ করবে, যতজন ইউজার থাকবে ততজনের মাঝে পিসিকিউ এটা ভাগ করে দিবে। সিম্পল করে যদি আপনাদের বুঝাইতে চাই, জিনিসটা এমন, মনে করেন আমার এইখানে এই নেটওয়ার্কে 5টা পিসিতে ইউজার কাজ করতেছে, আর কোনো পিসি কানেক্ট দেওয়া নাই। আমার আছে 100 MBPS দেওয়া আছে এই ব্লকটাকে। 5 জন ইউজার যখন কাজ করবে, 5 জন ইউজার সমানভাবে এই 100 MBPS ভাগ হয়ে যাবে, পার ইউজার 20 MBPS করে পাবে। এখানে ইউজার যদি হয় 100 জন, তাহলে 100 জনের মাঝে 100 MBPS ভাগ হয়ে যাবে, পার ইউজার পাবে 1 MBPS করে। পিসিকিউর কাজটাই এটা। যদি একজন ইউজার অ্যাক্টিভ থাকে, তখন একজন ইউজারই 100 MBPS পাবে। এখানে কেউ কারো থেকে বেশি টানবে বা কম টানবে এমন উপায় নেই। সিম্পল কিউ যেমন একজন 10 MBPS টেনে নিছে বা 100 MBPS টানছে, আর কেউ স্পিড পাবে না। এখানে সেই জিনিসটা হবে না। পিসিকিউ সবাইকে সমান ভাগে ভাগ করে দেবে এমবিপিএসটা। তো চলেন আজকে আমরা পিসিকিউ কনফিগারেশন করি। পিসিকিউটা কনফিগারেশন করার জন্য আমাদের প্রথমে কিউ টাইপে যাইতে হবে। কিউ থেকে কিউ টাইপ, এই যে দেখেন পিসিকিউ ডাউনলোড, পিসিকিউ আপলোড। ডাউনলোডে ক্লিক করেন, এটা কপি করে নেন, বা এটাতেও কাজ করতে পারে, কপি করে নেন। কিউ P10 MBPS কি দিবেন? ডাউনলোড। রেট কত? 10 M। অ্যাপ্লাই, ওকে। ডাউনলোড শেষ, এখন আপলোড। কপি করে নেন 10 MBPS আপলোড, দেন 10 M অ্যাপ্লাই, ওকে। এই যে আমার দুইটা কিউ তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার ফিরে যাব সেই সিম্পল কিউআই প্লাস কোন, এখানে আমরা লিখে দিই 10 MBPS। কোন আইপিকে দেব বা কোন আইপি ব্লককে দেব? 192.1.0/24। এইখানে আমাদের কিছু কাজ নাই, আমরা যাব অ্যাডভান্সে। এই যে এখানে আছে টার্গেট আপলোড, পিসিকিউ দেখেন আপলোড, পিসিকিউ ডাউনলোড।
অ্যাপ্লাই, ওকে। দেখেন এখন আমরা একটু স্পিড চেক দিই আবার। দেখেন 10 Mbps, ডাউনলোডের 10 Mbps, আপলোডের ক্ষেত্রেও সেম 10 Mbps পাবে, কারণ এখানে আমার একটা ইউজার আপাতত আছে, একজন ইউজার, এই জন্য আমি 10 পাচ্ছি। আরও যদি এখানে আরেকজন ইউজার থাকতো তখন 10 Mbps 5 করে দুইজনের মাঝে ভাগ হয়ে যেত। চলেন এখানে আমরা আরেকটা জিনিস শিখি। ক্লিক করেন, এই যে দেখেন এইখানে ব্রাস্টের কাজ কি। আমাদের কিন্তু 10 Mbps, আমরা অনেক সময় কিন্তু খেয়াল করছি বাসা বাড়িতে বলেন বা আপনারা যে নেট চালান সেগুলোতে কিন্তু খেয়াল করছেন 10 Mbps এর লাইন, কিন্তু আপনি মাঝে মাঝে 15 Mbps বা 20 Mbps পাচ্ছেন। সেটারই কাজ হচ্ছে এই ব্রাস্টের। এখানে যদি আপনি দিয়ে দেন 15 M, এখানেও দিয়ে দেন 15 M, থ্রেশহোল্ড দেন 12 Mbps, এটাও 15 Mbps দেন, এটাও 15 Mbps। এই যে দেখেন ব্রাস্ট টাইম কত সেকেন্ড, 15 সেকেন্ড। ডাউনলোডের জন্য আপলোডের জন্য 15 সেকেন্ড। মানে এই আপনার ব্যান্ডউইথ ফাঁকা থাকার সাপেক্ষে 15 সেকেন্ডের জন্য সর্বোচ্চ আপনি 15 Mbps পাবেন। এটা যদি আপনি 25 দেন 25, এটা যদি দেন 25, 15 সেকেন্ডের জন্য সর্বোচ্চ আপনি এই Mbps পর্যন্ত উঠবে, তারপরে আবার আগের Mbps এ ফিরে যাবে। ব্রাস্টের কাজ হয়েছে এটাই ছিল PCQ। আমরা যতগুলো ইউজার অ্যাড করব সবার মাঝে সমান ভাগে আপলোড ডাউনলোড ব্যান্ডউইথটা ভাগ হয়ে যাবে।